দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এবারে সংসদে শক্তিশালী বিরোধী দল রয়েছে, তো সংসদকে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের কি ভূমিকা নেওয়া দরকার, আপনার কাছে কি মনে হয় আমাদের জানান। না, আসলে আপনি যেমনটি বললেন যে আমরা দীর্ঘদিন পর অধিক সংখ্যক সদস্যের একটা বিরোধী দল পেয়েছি। এবং আমরা যেটা এটিতে শুনতাম যে গৃহপালিত বিরোধী দল তার বাইরে এসে, যদিও বাই ডেফিনেশন না হলে কাজে তাই পরিণত হয়েছিল, এবং সরকারের অংশ হওয়ার কারণে জাতীয় পার্টি আসলে বিরোধী দলের কোনো ভূমিকায় রাখতে পারে। সংসদকে গুরুত্ব দিবেন, কিন্তু সংসদের মধ্যে আলোচনাটা করবেন। জনস্বার্থে যে বিষয়গুলো, সেগুলো যদি সরকার তারা মনে করে জনগণের বিপক্ষে যাবে, সে দাবিগুলো তুলবেন, বা কোনো আইনে যদি ফ্লোজ থাকে সেটা তুলে ধরার চেষ্টা করবেন। জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা বিল আনবেন, ডিবেটে অংশগ্রহণ করবেন, এবং যে কোনো আইন যখন পাশ হবে সেখানে কার্যকর বা গঠনমূলক ভূমিকা রাখবেন, যেটা রাষ্ট্র এবং জনগণের অধিকারকে নিশ্চিত করবে। সেই বিষয়গুলো আমরা দেখতে চাই। এখানে আমি একটা বিশেষভাবে একটা জিনিস উল্লেখ করতে চাই, যে এই সংসদের কাছে আমাদের একটা অন্যতম চাওয়া হচ্ছে যে আমরা অতীতে যেমন দেখেছি যে সংসদের ডিবেটের বাইরে, বিতর্কের বাইরে গিয়ে আহ সময় ব্যয় না করে সংসদের বাইরে গিয়ে আন্দোলনের দিকে অনেক সময় বিরোধী দলের মনোযোগ তৈরি হয়। একটা গঠনমূলক সংসদীয় গণতন্ত্রের মোড়কে বা ভাবনায় কিন্তু এ ধরনের প্র্যাকটিসটা আমরা ইন্টারন্যাশনালি দেখি না। আমরা আশা করব যে জামাত ইসলামী সেই ভূমিকাটা নেবে। সংসদে তারা এনগেজ হবে, সংসদে কথা বলবে, এবং যদি প্রয়োজন হয় তখন বাইরে যাবে, কিন্তু সংসদকে কার্যকর আমরা দেখতে চাই। এবং সংসদই হবে বাংলাদেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের অধিকার নিশ্চিত করা, এবং সরকারের যে জবাবদিহিতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে সংসদ। এবং সেই জবাবদিহিতার জায়গাটা তখনই নিশ্চিত হয় যখন বিরোধী দল একটা গঠনমূলক ভূমিকা রাখে। সেই ভূমিকাটা আমরা দেখতে চাইবো। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।